জেনে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। নিহত আরও এক শীর্ষ নেতা। ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়ালো 500। উপত্যকায় চলছে ভোটদান পর্ব। ভোট দিলেন আব্দুল্লাহ পরিবার। এক যুবতীর ফোনে হোয়াটসঅ্যাপই হলো কাল। আদৌ কতটা নিরাপদ এই অ্যাপ্লিকেশন? নিরাপত্তার চাদর ছিঁড়ে পৌঁছালেন মুখ্যমন্ত্রীর কাছে। আটক তৃণমূলেরই কাউন্সিলর। ডিসেম্বরের শেষ চুক্তি, তবে কি মেসি অতীতে ফিরছেন? এখনই মিলছে না নিষ্পত্তি। ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইসরায়েলি হামলায় মৃত্যু হলো হামাস হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবেসির। বুধবার ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইব্রাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর জন্য ইসরায়েলকে কাঠগড়ায় তুলছে তারা। একের পর এক রকেট হানায় বিধ্বস্ত লেবানন। মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইসরায়েলি হামলায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে দাবি লেবাননের সংবাদ মাধ্যমগুলিতে। ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহিলা এবং শিশুসহ 558 জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা 1800। তাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সম্প্রতি হামলায় ইব্রাহিম বাহিনীর অন্তত 2 জন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রায় 1 বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের আবহেই ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। নেপথ্যে রয়েছেন ইরান। পাল্টা জবাব দেয় ইসরায়েল সেনাও। সম্প্রতি সেই সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার থেকেই হামলা চলছিল দুপক্ষের মধ্যে। রবিবার সকালে লেবাননের দক্ষিণ প্রান্তে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি জোরদার করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলাও। হিজবুল্লাহর পাল্টা দাবি, ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে 200টি রকেট হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত মেলেনি। প্রায় 1 দশক পর ফের বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ সেখানকার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। সেখানকার 26টি আসনে ভোট গ্রহণ হবে। উল্লেখ্য, মোট 3টি দফায় জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম দফার ভোট হয়েছিল গত 18 সেপ্টেম্বর। 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে সেখানে। এর আগে 2014 সালে যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেটি পূর্ণ রাজ্য ছিল। তবে এখন এটি কেন্দ্রশাসিত রাজ্য। আজ দ্বিতীয় দফায় যে 26টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে জম্মু 3টি এবং কাশ্মীরের 3টি জেলায় ভোট গ্রহণ। মধ্য কাশ্মীরের বদগাম, গান্ডেরবাল, শ্রীনগর এবং জম্মুর রাইসি, রাজৌরি ও পুঞ্জে আজ ভোট গ্রহণ চলছে। কাশ্মীরের 15টি আসনে ভোট এবং জম্মুর 11টি জেলায় নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফায় 239 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ভাগ্য নির্ধারণ করবেন 25,78,000 ভোটার। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে মোট 90টি আসনে ভোট হওয়ার কথা। এর মধ্যে 24টি আসনে ইতিমধ্যেই ভোট হয় প্রথম দফায়। 18 সেপ্টেম্বর সেই নির্বাচনে ভোট পড়েছিল 61.38%। এদিকে জম্মু ও কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফায় ভোট গ্রহণ আগামী 1 অক্টোবর। গণনা হবে 8 অক্টোবর। ভাড়াটের ঘরে ক্যামেরা, গোপনে রেকর্ড করেছিলেন সব। স্নানঘর ও বেডরুমে লুকিয়ে রাখা ক্যামেরা দিয়ে সর্বক্ষণ নজর রাখতেন, জানতেন গোপন সবকিছু। কিন্তু ভাড়াটেরও নজর এড়ালো না। বাড়ির মালিকের সন্দেহজনক আচরণই ফাঁস করে দিল তার কুকীর্তি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 বছরের এক যুবককে। জানা গিয়েছে, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দিল্লির সাকারপুরে বাড়ি ভাড়া নিয়েছিলেন উত্তরপ্রদেশের এক যুবতী। যে ঘরে যুবতী থাকতেন, তার ওপরের তলে বাড়ির মালিকের স্ত্রী ও ছেলে থাকতেন। তাদের ভালো ব্যবহার, বন্ধুত্বপূর্ণ আচরণেই ভরসা করে যুবতী বাড়ি যাওয়ার সময় চাবি দিয়ে গিয়েছিলেন। উত্তরপ্রদেশ থেকে ফেরার পরই যুবতী হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। প্রথমে গুরুত্ব না দিলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সন্দেহজনক গতিবিধি হতেই লিংক ডিভাইস চেক করেন। দেখেন যে একটি অজানা ল্যাপটপের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ লিংক দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ল্যাপটপ থেকে লগ আউট করে দেন। এই ঘটনার পরই তার সন্দেহ হয় যে কেউ নজর রাখছে। বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, তখনই নজরে আসে যে বাথরুমে লাগানো লাইট বাল্বটি একটু বেঁকা দেখাচ্ছে। খুলতেই দেখেন ভেতরে ক্যামেরা। এক মুহূর্ত নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন যুবতী। পুলিশ এসে ফের তল্লাশি চালায়। এবার যুবতীর বেডরুমের লাইট বাল্ব হোল্ডারের ভেতর থেকেও ক্যামেরা বের হয়। পুলিশ ওই যুবতীকে প্রশ্ন করে যে তার বাড়িতে কাদের যাতায়াত ছিল। যুবতী জানান যে প্রায়শই তিনি বাড়ির মালিকের ঘরে চাবি দিয়ে যেতেন।
এরপরই পুলিশ বাড়ির মালিকের ছেলেকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে নেয় যে 3 মাস আগে যুবতী যখন বাড়ি গিয়েছিলেন সেই সময় তার ঘরে ঢুকে বেডরুম ও বাথরুমে ক্যামেরা লাগিয়ে আসে। ক্যামেরাগুলিতে মেমোরি কার্ড ভরা ছিল। যখন মেমোরি ফুল হয়ে যেত তখন বিদ্যুতের কাজের আছিলায় ঘরে গিয়ে সে রেকর্ডিং নিজের ল্যাপটপে ট্রান্সফার করে ফাঁকা চিপ লাগিয়ে আসতো। পুলিশ অভিযুক্তের কাছ থেকে 2টি ল্যাপটপও উদ্ধার করেছে, যার মধ্যে যুবতীর একাধিক নগ্ন ভিডিও পাওয়া গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বীরভূমে প্রশাসনিক বৈঠক শেষ। মঙ্গলবার সড়ক পথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে মুখ্যমন্ত্রী কনভয় যখন ডানকুনি টোল প্লাজা দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল তখন রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন ডানকুনির পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর হঠাৎই মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে চলে যান তিনি এবং উইন্ডো স্ক্রিন দিয়ে একটি খাম এগিয়ে দেন। সেই খামটি অবশ্য নেননি মুখ্যমন্ত্রী, বরং ইশারা করে কাউন্সিলরকে পেছনে চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ঘটনাস্থলেই ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত ভি জাওয়ালগি। স্রেফ ডেকে ধমক দেওয়াই নয়, কাউন্সিলরকে আটক করে নিয়ে যাওয়া হয় ডানকুনি থানায়। কেন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সামনে চলে গেলেন জানতে চাওয়া হয়। শেষ পর্যন্ত থানায় বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয় কাউন্সিলরকে। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে ডানকুনির রেল ওভারব্রিজের নিচে ধর্ণা চালাচ্ছেন ওই কাউন্সিলর। সেখানে একটি আন্ডারপাস তৈরির দাবি তুলেছেন তিনি। কাউন্সিলরের অবশ্য দাবি তেমন কিছুই ঘটেনি। মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর দিকে খামও এগিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কাউন্সিলর। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এখন ক্যারিয়ারের সায়ন নেই। 37 বছরের ভ্রমণজয়ী ফুটবলার 2023 সালে পিএসজি ছেড়ে এসেছিলেন ইন্টার মায়ামিতে। মার্কিন মুলুকের জীবনকে ভালোবেসেই মেসি এসেছেন মেজর লিগ সকার খেলতে। 2.5 বছরের চুক্তিতে ডেভিড বেকহামের ক্লাব গোলাপি জার্সি পরিয়েছে 8 বারের ব্যালন ডি'অর জয়ীকে। তবে এখন মেসির ভবিষ্যৎ নিয়ে চলছে বিরাট বিতর্ক। জানা যাচ্ছে মেসি নাকি আগামী বছর ডিসেম্বরে আমেরিকা ছাড়ছেন। 2025 সালের ডিসেম্বরে মেসির সঙ্গে মায়ামির চুক্তি শেষ হচ্ছে। তারপরেই নাকি মায়ামি এবং মেসির বিচ্ছেদ হয়ে যাচ্ছে। 2018 সালে ফুটবল মানচিত্রে এসেছিল ইন্টার মায়ামি। 2023 সালে এসে তাদের ট্রফির খরা কেটেছে। শুধু একটাই নাম, একটাই ফুটবলার, মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির জাদুস্পর্শে বেকহামের ক্লাবের ট্রফি ক্যাবিনেটের খাতা খুলেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে মেসি এবার কোথায় যাবেন। মনে করা হচ্ছে যে মেসি নাকি তার শৈশবের ক্লাব অ্যাথলেটিকো নিওলেস ওল্ড বয়েজে ফিরে যাবেন। 1995 থেকে 2000 সাল পর্যন্ত মেসি এই ক্লাবেই খেলেছেন। মেসি মায়ামির সঙ্গে চুক্তি নবীকরণের পথে হাঁটবেন না বলেই আপডেট। 2016 সালে মেসি স্প্যানিশ ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি আর্জেন্টিনায় ফিরে যান তবে নিওলেস ওল্ড বয়েজের হয়ে খেলবেন। আর্জেন্টিনার এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি, সেই কথা ভেবেই মেসি নিজের দেশে ফেরার কথা বারবার ভাবছেন বলে মনে করছেন একাংশ। নিম্নচাপের প্রভাবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। দিনের বেলায় বিভিন্ন সময়ে হালকা মাঝারি বৃষ্টি পাবে কলকাতা। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। নতুন করে ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।